যতটুকু আমার জানা মতে যে আমাদের যে চ্যানেলটা রাখা হয়েছে জ্ঞানের বিকাশ টিভি নামক, তো আমার প্রশ্ন হচ্ছে যে জ্ঞানের বিকাশ টিভি কেন রাখা হলো চ্যানেলটির নাম, অন্য কিছু তো রাখা যেত। এবং এটা কোথা থেকে ধারণা এলো যে আমাদের একটু চ্যানেল খুলতে হবে জ্ঞানের বিকাশ টিভি নামে? আপনি দুটা প্রশ্ন করলেন আমাকে, যে জ্ঞানের বিকাশ টিভি, এটা জ্ঞানের বিকাশ টিভি কেন রাখা হয়েছে, আর কিভাবে মাথায় এলো যে এরকম জ্ঞানের বিকাশ টিভি এরকম চ্যানেল খুলতে হবে বা শো করতে হবে। তো জ্ঞানের বিকাশ টিভি আসলে আমি প্রথমে যেটা ভেবেছিলাম যে এটা একটা কোনো ইসলামিক নাম দেবো আর কিছু দেবো, কিন্তু না, যখন আমরা দেখলাম যে আমরা কোনো একটা নির্ধারিত বিষয় নিয়ে এখানে আলোচনা করব না, বরং বিভিন্ন বিষয় নিয়ে পৃথিবীর সমস্ত বিষয়ের উপরেই আমরা আলোচনা করব, এই জন্য এর নাম রেখে দিই জ্ঞান। কেননা যে কোনো জিনিস জানাটাই হলো জ্ঞান, এই জন্য জ্ঞানের বিকাশ টিভি রাখা হয়েছে। আর এটা আমার মাথায় কিভাবে এলো, আমার মাথায় আসার মেন কারণ হলো আমাদের ছোট ছোট শিশুরা যারা মোবাইল দেখছে বেশিরভাগ, আর বিভিন্ন রকম ফালতু ভিডিও এদিকে তো দেখে বেড়াচ্ছে। তা আমরা চাই যাতে আমাদেরকেও দেখে, এবং আমাদেরকে দেখে জ্ঞানের বিকাশ টিভি দেখে যাতে আমাদের ছাত্রছাত্রী এবং ছোট ছোট সন্তানরা যাতে মানুষ হতে পারে, এই জন্য আমরা এই জিনিসটিকে মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াতে চাই। এই জন্য আমি জ্ঞানের বিকাশ টিভি আমার মাথায় এসেছিল এই পরিকল্পনাটা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এ পর্যন্ত যে উত্তরগুলো পেলাম আমাকে অত্যন্ত ভালো লাগলো। আমি শুক্রিয়া আদায় করতে চাই জ্ঞানের বিকাশ টিভির যিনি চেয়ারম্যান আলমগীর আলম সাহেবের, যে তিনার মাথায় একটি খুব সুন্দর একটি পরিকল্পনা এসেছে এবং তিনি এটি করতে উদ্যোগী হয়েছেন এবং আমাদেরকে বলেছেন এবং আমরা তার ডাকে সাড়া দিয়েছি। আসসালাম।